ফরিদপুর সদরের গেরোদা উচ্চ বিদ্যালয়ের সামনে 2020 সালের অক্টোবর মাসে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা দিয়ে কার্যক্রম শুরু করেন যুবক আকরাম হোসেন। ব্যাংকের নাম ব্যবহার করে স্থানীয় মানুষকে প্রলোভন দেখিয়ে 2.5 কোটি টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে একটি অভিযোগের ভিত্তিতে 2023 সালের আগস্টে শাখাটি বন্ধ করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। 1 লাখ টাকা জমা রাখলে প্রতি মাসে 1000 টাকা দেয়া হবে এমন প্রলোভনে শতাধিক গ্রাহক প্রায় 2.5 কোটি টাকা জমা দেন। এরপরই ওই টাকা নিয়ে উধাও হন আকরাম। পরে গ্রাহকরা জানতে পারেন তিনি টাকা নিয়ে দুবাই পাড়ি জমিয়েছেন। প্রতিদিনই আকরামের বাড়িতে ভিড় করছেন প্রতারিত মানুষ। টাকা নেয়ার সময় গ্রাহকদের দিয়েছেন চেক। ওই চেকের পাতা নিয়ে হাজির হচ্ছেন ভুক্তভোগীরা। প্রতিটি চেক যাচাই করে দেখা যাচ্ছে তা নিউ বিগ বাজার নামের প্রতিষ্ঠানের। জীবনের সব সঞ্চয় হারিয়ে নিঃস্ব শতাধিক মানুষ। 64 সদস্য আছে এই ধরনের, তাদের 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লক্ষ, কারো 20,000 করে, 28,000 করে, 30,000 করে, এইভাবে 1.5 বছর স্থানীয় আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যানের ভয়ে কোনো প্রতিবাদ করতে পারেননি অভিযোগ ভুক্তভোগীদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর মুখ খুলতে শুরু করেন স্থানীয়রা। আমরা 2 বোন একসাথে রাখছি যে একটা কাজের জন্য টাকাটা রাখলাম, আমাদের সময় মতন আমরা 2 মাস 6 মাসের মধ্যে উঠাই নেব, কিন্তু তার মধ্যেই ও চলে গেছে, আমাদের 1 টাকাও দেয় নাই। চেয়ারম্যান তো আওয়ামী লীগের ছিল, সে আওয়ামী লীগের ছিল, সেই তো তার জন্য তো সেই তো দায়িত্ব নিয়ে টাকাটা আমরা পাইনি, নয়তো টাকাটা আমরা পাইতাম। আকরাম হোসেনের বাবাও ছেলের টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেন, তবে সবার টাকা পরিশোধের সময় চান তিনি। আমরা এটাকে আমরা দেব, আস্তে আস্তে একটু ধৈর্য ধরতে হবে, আমরা দিয়ে দিব। পুলিশ বলছে ভুক্তভোগীদের অভিযোগ যাচাই বাছাই করে নেওয়া হবে ব্যবস্থা। যারা টাকা রাখছে ওখানে তারা বুঝতে পারছে আমরা প্রতারণার শিকার হয়েছি। এই মর্মে ওই এলাকার একজন ক্লায়েন্ট আমার থানায় একটা অভিযোগ করছে, নাম লাভলি, সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। 2017 সালে সদরের গেরোদা উচ্চ বিদ্যালয়ের সামনে নিউ বিগ বাজার নামের একটি রকমারি পণ্যের দোকান দিয়েছিলেন আকরাম হোসেন। সময় সংবাদ, ফরিদপুর।